আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বাজার থেকে শাক নিয়ে আসা করে এগুলো পরিষ্কার করে কাটাকাটি করে এখন এটাকে আমি ধুবো। ভালো করে ধুয়ে নিলে ময়লা মুক্ত করব। এই তো মাছটা এখন পরিষ্কার করে নেব। আজকে রান্না করব শাক আর মাছ। লবণে ছিটা দিব। এবার মাছ দিয়ে দিব। এদিকে শাক বসাবো, লাল শাক রান্না করব আর মাছ রান্না করব বেগুন দিয়ে। দিয়ে দেব লবণ, সবগুলোকে একটু বেশি বেশি নাড়াচাড়া করে দিচ্ছি। এই তো মাছগুলোকে এবার উঠিয়ে দিব। আগের দিনে দাদিরা, চাচিরা, মারা এভাবে রান্না করতো। মাঝখানে খালি করে দুপাশে শাকটাকে নিয়ে যেত। আজকে দেখি ওভাবে ট্রাই করি। দিতে হবে রসুন, দিব পেঁয়াজ, দিয়ে দিব তেল। এই তো এই অবস্থা। আবার বসিয়েছি তরকারিটা। সব সময় চেষ্টা করি তেলটা একটু কম দেওয়ার জন্য। বেশি তেল দিলে সবজিটা মজা হয়, তরকারিটা কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। যদি আদা রসুন বাটা দিব, লবণ, হলুদের গুঁড়া পরিমাণ মতো, ঝাল অনুযায়ী মরিচের গুঁড়া। এবার দিয়ে দেবো আমরা বেগুন আর আলু। এটাকে ভালো মতো মিক্স করে নেব। একবার আম্মু বলছে, একবার আমি বলছি। এবার কষানোর জন্য ঢেকে রাখবো। এই তো এবার আমরা ঢেকে দেবো, এটাকে কিছুক্ষণ কষাবো। এই তো কষানো প্রায় শেষ। এখন পানিটা দিয়ে দিব। বাবা এরকম করে না। এবার পানি দিব। শেষ। ঢাকনাটা দিয়ে দিব। বলক আসলে মাছটা দিয়ে দিব। রান্না হয়ে গিয়েছে।